আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বাংলাদেশ বেতার মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসাবে কাজ করেছে। বাংলাদেশ বেতার তার জন্মলগ্ন থেকেই বৈষম্য বিরোধী মনোভাব নিয়ে কাজ করছে, কিন্তু বাংলাদেশ বেতার নিজেরাই বৈষম্যের শিকার। আমরা যারা এখানে কাজ করছি, বেতার কর্মী, বেতার কর্মকর্তা, কুশলী, শিল্পী, আমরা বর্তমান পরিবেশেও বৈষম্যের শিকার। আমরা আমাদের দাবিগুলো লিখিত আকারে বিভিন্ন জায়গায় দিচ্ছি। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের দাবিগুলো আন্তরিকতার সাথে সদয় বিবেচনা করবেন এবং এই বৈষম্যগুলো দূর করে আমাদেরকে একটি সুন্দর কর্মপরিবেশ উপহার দিবেন। আমরা সকল শ্রেণী কর্মকর্তা কর্মচারী এখানে দাঁড়িয়েছি। সবার বৈষম্য আছে, সবার বঞ্চনা আছে। একই পদে আমরা 15-20 বছর একইভাবে কাজ করছি। আমাদের পদবি আমরা পরিবর্তন করতে চাচ্ছি না। আমরা বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি আমাদের এই বিষয়টি আমলে নিয়ে যেন দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়। প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টার কাছে আমাদের অনুরোধ, আমাদেরকে বাঁচান। আমাদের তথ্য ক্যাডারও আমরা বৈষম্যের শিকার। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের সময় মতো পদোন্নতি হয় না। আমরা চাই যে ব্যাচ ভিত্তিক ধরে সময় মতো আমাদের পদোন্নতি হোক। এছাড়া আমাদের তথ্য ক্যাডারের অনেকগুলো উইং আছে। আমরা চাচ্ছি যে সবগুলো একীভূত করে বড় বৃহত্তর একটি তথ্য ক্যাডার গঠিত হবে। এছাড়া উপসচিব যখন হয়, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি থেকে উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে আমরা চাই সমহারে বন্টন করে সেগুলো হয় কোনো পরীক্ষার মাধ্যমে অথবা সমহারে সেগুলো বন্টন হবে, সেখানে কোনো বৈষম্য থাকবে না। দশ বছর যাবৎ প্রমোশন পাচ্ছি না, আর আমার জুনিয়র সহকর্মীরাও প্রায় 12 বছর একই পদে থাকার পরে যখন প্রমোশনের জন্য তারা মানে চাকরিতে একদম কোনো কাজে মন লাগাতে পারছে না, এই বিষয়গুলো আমাদেরও খুব কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা চাই সরকার অতি দ্রুত আমাদের বঞ্চনাগুলো সঠিকভাবে মূল্যায়ন করে দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণ করবে।